আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, ভিন্নমত পোষণ করা এই মুহূর্তে একটা হুমকি স্বরূপ হয়ে গেছে। ধরেন, আমরা যারা বিরোধী দলের রাজনীতি করি, আমরা সবসময় ভাবি যে রাজপথে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলেই আমাদেরকে নির্যাতনের শিকার হইতে হচ্ছে, জেল মামলা হামকি ধামকি। কিন্তু আপনি দেখেন, অনলাইনেও যদি আমি আপনার মতের সাথে একটা ভিন্ন মত আমার যৌক্তিক শালীনভাবে উপস্থাপন করছি, আপনি তখনও আমাকে কিন্তু কমেন্টের মধ্যে হত্যা, হুমকি, গালাগালি, নোংরামি, অশ্লীলতার শিকার হতে হচ্ছে। তার মানে ভিন্ন মত আমরা যদিও চাই, প্রতিনিয়ত ভাবি আমরা অন্যের মতামতকে শ্রদ্ধা করা দরকার, ডেমোক্রেসি দরকার, বাট আপনি নিজেই ভাবেন যে আপনি আসলে এই ডেমোক্রেসি দেওয়ার জন্য নিজের বেলায় কতটুকু রাজি আছেন। সুতরাং ভিন্ন মতকে শ্রদ্ধা করুন। এই কথাগুলা বলার কারণ হলো যে ভিন্ন মতেই নতুন আর একটা দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, একটা দলে ভাঙন ঘটে যাচ্ছে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ, যেই সংগঠনটা ছিল, 2018 সালে 17ই ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটিতে এই সংগঠনটার আত্মপ্রকাশ ঘটে। আর তাদের পথ চলার যে প্রথম টার্গেটটা ছিল সেটা হচ্ছে কি, যে আপনার কোটা সংস্কার আন্দোলন, যেটাতে সারা বাংলাদেশের আপামর ছাত্ররা দলমত রাজনৈতিক পরিচয়ের বাহিরে গিয়ে অধিকার আদায়ে সেই সংগ্রাম করেছিল। আর এরপরেই সেই আন্দোলন থেকে একটা চেহারা জনতার সামনে এসেছিল, সেটা হচ্ছে বর্তমানে আমাদের যে ভিপি নূর সাহেব আছেন, ডাকসুর সাবেক ভিপি, এই নুরুল হক নূর, তিনি ফোকাসে চলে আসেন। তিনি নির্যাতনের শিকার হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তারপরে তিনি জনতার কাছে ভালোবাসা পেয়েছেন। এর পরবর্তী সময় তিনি যখন পরের বছর ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন হলো, তিনি দাঁড়িয়ে গেলেন বা তাদের সংগঠন দাঁড়িয়ে গেলেন। সেইখান থেকে তিনি ভিপি পদে আপনার পাশও করলেন। এরপরে আমজনতার কাছে তার ভালোবাসার জায়গাটা একটা স্টেবল পর্যায়ে চলে গেল। এখন ভিপি নূরের যে সংগঠন, তিনি যেটা করছেন যে প্রথমত হচ্ছে যে তাদের যে পুরোনো সংগঠন ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, সেইটাকে তিনি শর্টলি নতুন করে চেঞ্জ করে যেখানে নিয়ে আসছেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, এই নামে নিয়ে আসছিলেন। এখন এই নামে আনার ফলে হয়েছে কি, পুরান যে টিমটা ছিল, তাদের যে প্ল্যাটফর্ম ছিল, সেই প্ল্যাটফর্মে থাকা কিছু মানুষের সাথে তাদের বাইধা যায়। আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, যে ভিডিওতে ভিপি নুরুল হক নূর ভাই সহ এই সংগঠনের আরেকজন প্রধান রাশেদ খান সহ আরও কিছু মানুষকে বয়কট করে, অবাঞ্ছিত করে নতুন আরেকটা কমিটি গঠন করা হচ্ছে, যেটা এই মুহূর্তে ভিপি নূর ভাই সহ বাকিদেরকে বয়কট করেছে। তারা বলছে এই সংগঠন, ভিপি নূরের আর এখানে কোনো জায়গা নেই। ঠিক আছে, তো কে এই ব্যক্তি বা কারাই কাজ করছে, তাদের পরিচয় যদি আমি দেখতে চাই, প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাই আনি, তারপরে আমার কথাগুলো বলছি। আমাদের উদ্দেশ্য ছিল বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে একসাথে পথ চলা, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু সেই আদর্শ থেকে তারা আজকে যোজন যোজন দূরত্বে সরে গেছে। গণমানুষের কথা বলে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে মুখের আড়ালে মুখোশ পরে আছে ভয়ঙ্কর কিছু সত্য। জি, নিশ্চয় শুনেছেন। আপনারা যাকে বক্তব্য দিতে দেখেছেন তার নাম হচ্ছে এপিএম সোহেল ভাই। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আর তিনি হচ্ছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের সাবেক একজন নেতা, আর বর্তমান নতুন কমিটিতে তিনি হচ্ছেন আহ্বায়ক। তাদের যে বক্তব্য, তারা আজকে আপনার ঢাকা প্রেস ক্লাবে এই সংগঠনটা নিয়ে একটা সংবাদ সম্মেলন করেছেন। আর সেই সংবাদ সম্মেলনে তারা কেন এই নতুন কমিটিটা করার দরকার হলো, বা কেন ভিপি নুরুল হক নূর সহ বাকিদেরকে অবাঞ্ছিত করার দরকার হলো, সেটা তারা এইখানে আজকে ডেসক্রাইব করছেন। সেইখানে তারা যে মেইন বিষয়গুলো কোট করেছেন, যে পুরাতন কমিটির বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক অস্বচ্ছতা, নারী কেলেঙ্কারি ও সংগঠনের আভ্যন্তরীণ স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে তারা অভিযোগ আনেন। এখানে যে বিষয়গুলোকে নৈতিক স্খলন হচ্ছে যে বর্তমানে সাধারণ ছাত্র অধিকার পরিষদের 6 জন মানুষ নারী কেলেঙ্কারিতে তারা এই জিনিসটা টানছেন, যে এখানে যিনি প্রধান আছেন নূর ভাই সহ বাকিরা একটা ধর্ষণ মামলার আসামি হয়ে গেছেন। তো সেইখান থেকে এই সংগঠনটা বিতর্কিত। তারা চাচ্ছে সংগঠনকে বাঁচানোর উদ্দেশ্যে যারা ধর্ষণের সাথে কানেক্টেড, ঢাবি ছাত্রীর সেই বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, সেইখানে যারা আসামি আছে তাদেরকে সংগঠন থেকে তারা বহিষ্কার করছে, অবাঞ্ছিত করছে। এটা হচ্ছে তাদের দাবি। আর্থিক অস্বচ্ছতা, যেটা তারা যে বক্তব্য দিয়েছেন, যে ভিপি নুরুল হক নূর ভাইয়ের কয়েকটা কমিটি আছে, এর মাঝখানে প্রবাসীদেরকে নিয়ে অতীতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তো সেই বিষয়টাকে তারা কোট করেছেন। এছাড়াও অর্থনৈতিক হিসাব নিকাশ, এটা তাদের বক্তব্য। আর থার্ড হচ্ছে সংগঠনের আভ্যন্তরীণ স্বৈরাচারী সিদ্ধান্ত। তাদের বক্তব্য হচ্ছে যে ভিপি নুরুল হক নূর ভাই
ছাত্র অধিকার পরিষদ প্যানেল থেকে তিনি বলেছেন যে তারা নির্বাচন করবেন, জাতীয় নির্বাচন করবেন। তো তাদের বক্তব্য যে আজকে যারা সংবাদ সম্মেলন করেছে যে এইখান থেকে আসলে এই ধরনের কোনো রাজনৈতিক মুভমেন্টের এখনো সময় বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি অন্যদের মতামতকে প্রাধান্য দেননি। এটা তাদের সংবাদ সম্মেলনে বলা তাদের বক্তব্য। এখন নতুন এই কমিটিতে আপনার এই সোহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনি হচ্ছেন আহ্বায়ক, আর দ্বিতীয় আছেন জালাল আহমেদ, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। খুলনা বিশ্ববিদ্যালয়ের জামিনুর রহমান হচ্ছেন প্রথম যুগ্ম আহ্বায়ক। এছাড়া আরও 12 জন বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন পোস্টে আছেন। তো নিশ্চয়ই সম্ভবত ইতিমধ্যে বিপিন উর্বাই বিষয়টা জানেন, তিনি হয়তো এটা আজকে ডেসক্রাইব করবেন যেটা কোনো তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিনা বা কোনো পরিকল্পনা করে তাকে ফাঁসানো হচ্ছে কিনা, বা যারা আজকে সংবাদ সম্মেলন করেছে তারা আদৌ কারা। এখানে নানান বিষয় আছে, আমরা জাস্ট হচ্ছে পত্রিকা থেকে নিউজগুলো দেখি বা মাধ্যমে খবরগুলো আসে, দেন আপনাদের সামনে এটাকে প্রেজেন্ট করার ট্রাই করি। তো যাই হোক, তো প্রশ্ন হলো যে এই সংগঠনের নতুন যে রূপটা সেটা কি আসলে কত দূর যাবে। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক পালস বুঝে থাকেন, এই দেশে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু ওয়ান ম্যান শো। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের বিল নাই, এখানে ওনার সন্তান দাঁড়াইলেও আওয়ামী লীগ যে যদি একটা ভাগ করতে চায় পারবে না। বিএনপি দেখেন তারেক জিয়া, খালেদা জিয়া, তাদের বাহিরে দলটা বেশ কয়েকবার ভাঙতে গেলেও কিন্তু ভাঙতে পারে নাই। আপনি জামায়াতের মধ্যে দেখেন নতুন আর একটা টিম আত্মপ্রকাশ করেছে ভিন্ন নামে, কিন্তু মেইন টিম কিন্তু ভাঙতে পারে নাই। জাতীয় পার্টির ক্ষেত্রে দেখেন এরশাদ কাকা শেষ, দলটাই শেষ। সুতরাং ভিপি নূরকে বাদ দিয়ে আমার মনে হয় না যে এই সংগঠনগুলা খুব বেশি দূরে যাইতে পারবে, কারণ ওই যে ওয়ান ম্যান শো। এখন তাদের যে বক্তব্য, তাদের যে চিন্তা ভাবনা, এটার সাথেও বাকি শিক্ষার্থীদের কত পার্সেন্ট যারা এই কমিটিতে আছেন, এই সংগঠনের সাথে জড়িত আছেন, আমি জানি না এই সংগঠনের টোটাল সদস্য সংখ্যা বা সারা বাংলাদেশে তাদের কি পরিমাণ সাপোর্টার আছে। তো সেইখানে আসলে এটা কী ধরনের রিয়াকশন ফেলবে সেটাও একটা বিষয়। তবে নতুন এই কমিটির সিদ্ধান্ত হচ্ছে যে তাদের যে মূল কমিটিটা আজ থেকে 2 বছর আগে গড়ে ওঠা হয়েছিল, সেই কমিটির কাজের সাথে তাদের পথ চলার যে অঙ্গীকার ছিল সেইখানে নানান পরিবর্তন চলে আসছে। একটা মানুষ দোষে গুণেই থাকবে, যে অপরাধ করবে তার অপরাধের শাস্তিও হইতে হবে। আমি এটার পক্ষে যে নিরপরাধ সেও যেন মানে অন্যায়ভাবে নির্যাতিত না হয়, অন্যায় কোনো শাস্তি না পায়, সেটা আমাদের টার্গেট। তো এই দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের একটা সবসময় যেটা বক্তব্য থাকে আর কি, একটা সংগঠন করা খুবই সোজা, বাট সংগঠনটাকে কন্টিনিউ করা, সেখানে যখন পরিবার বড় হইতে থাকে তাদের সকলের মতামতকে গ্রহণযোগ্যতা মেন্টালিটি দেওয়া, এটাই সংগঠনের একটা মানে রুলস হওয়া উচিত। কিন্তু অধিকাংশ সময় এই জায়গা থেকে অনেকে সরে যাওয়ার ফলে হয় কি, আর আভ্যন্তরীণ লেনদেন, নানান ক্ষমতা বিষয়ক পোস্টে জনপ্রিয়তা, নানান বিষয় আছে, অনেকের অ্যালার্জি হয়, হিংসা হয়, পরবর্তী সময় সংগঠনগুলো ভাঙনে সরে ধরে যায়, আর যার কারণে বাংলাদেশে অনেক ভালো ভালো সংগঠন থেকে বঞ্চিত হয়। তা আমরা চাইবো তাদের মধ্যে কি এই ভেজাল টেজাল আছে সেগুলো শেষ করে সাধারণ ছাত্র অধিকার পরিষদ তারা একটা টিম থাকুক, ভাঙলে কারোর জন্য ফায়দাজনক হবে না, নুর ভাইয়ের জন্য হবে না, আর নতুন যে কমিটি তারাও খুব বেশি দূর যেতে পারবে না, এটা আমি শতভাগ মনে করেন গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো আমরা চাই তারা মিলেমিশে থাকুক, নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেটাকে শুধরে নিক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।